ভারতের উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতি পদেও গিয়েছিল সর্বপল্লী রাধাকৃষ্ণ। যার জন্ম তো তামিলনাড়ুতে, কিন্তু শিক্ষা ওর জীবন চলে বাইরের বিদেশ থেকেও শুরু করে আমাদের অন্তিম পর্যায়ে কলকাতার বিশ্ববিদ্যালয়েও তিনি এসেছিলেন। শিক্ষাকতার জগতে তার একটা মহান আদর্শ, যেটা ভারতবর্ষ নয় সারা বিশ্বকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে দিয়েছিল। তো প্রথমে তার জীবনের শিক্ষাকতা ছিল খুব একটা জমিদার বা উন্নত পরিবারের ছাত্র ছিল না, একজন মধ্যবিত্ত পরিবার। ওনার পিতা একজন জমিদারের বাড়িতে তহসিলদার, মানে যে জমির একটু ট্যাক্স বা কিছু কালেকশন করে সেরকম পরিবারে জন্ম। তো 5 ভাই বোন ছিলেন। সেখানে একটু মানে নর্মাল একটা সাধারণ জীবন যাপন করে তার জীবন কেটে যায়। পড়াশোনা জগৎ সেভাবে চলে, কিন্তু অত্যন্ত মেধাবী থাকার কারণে তার পড়ার ইচ্ছা ছিল, সবাই চুপ করবে, কথাটা শুনবে একটু মন দিয়ে। ওনার পড়ার ইচ্ছা ছিল অঙ্ক নিয়ে, অর্থাৎ গণিত নিয়ে অধ্যাপনা করার ইচ্ছা ছিল, গণিত নিয়ে রিসার্চ করার ইচ্ছা ছিল, মানে ম্যাথামেটিক্স তার একটা প্রিয় সাবজেক্টের মধ্যে ছিল। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা তাকে সাপোর্ট করেনি অঙ্ক নিয়ে পড়াতে। কেন করেনি? কারণ সেই সময়েও থেকে বিগত যদি আমরা আজ থেকে 10 থেকে 15 বছর আগেও দেখি, তো সায়েন্স এবং আর্টস এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স ছিল। সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যেত যারা মেধাবী এবং পারিবারিক আর্থিক সম্পন্ন, তার পরিবারেই কেবলমাত্র সায়েন্স বা বিজ্ঞান পড়তে পারত, বাকি সমস্ত শিক্ষার্থীদেরকে আর্টস করতে হতো। তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের গণিত পড়ার ইচ্ছা থাকতে গেলেও সে পড়তে পারেনি, কারণ তার আর্থিক অবস্থা তাকে সম্মতি দেয়নি। তাহলে তিনি কি করলেন? তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। কি অধ্যায়? তার পাড়ার একজন কোনো ব্যক্তি যে ফিলোসফি দর্শন শাস্ত্রের কিছু বই ছিল, যেটা সে পড়েছিল স্নাতক স্তরে, সেই